হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ। তো এই যে দেখতেই পাচ্ছি, সকাল সকাল উঠে একদম কিচেনে চলে এসেছি রান্না করতে। আজ একদম সকালে উঠে কিছু খাওয়া দাওয়া না করে প্রথমে রান্না করা শুরু করে দিয়েছি, কারণ রান্নাটাই থাকে বাড়ির সব থেকে বড় কাজ। সেটা হয়ে গেলেই আমার মনে হয় বাকি কাজ হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি কিচেনটাও ক্লিন করে নিচ্ছি। তারপর এদিকে আমি একদম গোসল টোসল কমপ্লিট করে রেডি হতে বসে পড়েছি। যাবো আমরা বারাসাতে। কেন যাবো বলো তো? আজ যাবো আমরা শপিং করতে। সামনে আসছে আমাদের ঈদ, তো ঈদ মানেই তো শপিং। শপিং না করলে ঠিক ঈদ ঈদ মনে হয় না, তাই না? তো চলো আমি রেডি হতে থাকি আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই এই সুযোগে। আমরা এত তাড়াতাড়ি শপিং করি না কোনোবারই, এবার একটু বেশি ফাস্ট। রাজা বললো শপিংটা এবার তাড়াতাড়ি করে নিতে। বললো একটা শপিংটা নাকি ওর মাথার একটা বোঝা, এই বোঝাটা তাড়াতাড়ি নামিয়ে ফেলবে, যত তাড়াতাড়ি পারবে ও নামিয়ে ফেলবে। তো চলো, যেমন কথা তেমন কাজ। আমার তো শপিং করতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছ কত এক্সাইটেড হয়ে আমি রেডি হচ্ছি। তো যাই হোক, চলো দেখা যাক। আমার মনে হয় প্রথম দিকে শপিংটা করে নেওয়া ভালো, তার কারণ লাস্টের দিকে মনের মতো জিনিস একদমই পাওয়া যায় না, আর দামটাও বেশি থাকে। কি জানো, আমি খুবই মন খুঁতমুতে শপিংয়ের দিক থেকে। আমার কি হয়, আমার কোনো জিনিস হয়তো পছন্দ হলো, কিন্তু দামটা শুনে আর সেই জিনিসটা আমার পছন্দ হবে না। কিন্তু রাজা কি বলে, যেটা পছন্দ হয় দাম যেমনই হোক না কেন নিয়ে নাও। এই কারণে ওর সাথে আমার শপিং করতে যে কবারই যাই সেই কবারই ঝগড়া হয়। মানে শপিং করতে গেলে ওর সাথে আমার ঝগড়া মাস্ট। তো জানি না আজ কী হবে, চলো দেখতে থাকো। ঝগড়া হলে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আজকে ইনুকে রেখেই যাচ্ছি প্রিয়াঙ্কাদের কাছে। তো চলো আমি রেডি একদম বেরোনোর জন্য। রাজা নামাজ পড়তে গেছে, ফিরলেই আমরা বেরোবো। তারপরে দিকে ইনি নামাজ পড়ে চলে এসছেন, আর আমি এদিকে বলছিলাম যাতে ওরা ইনুকে একটু দেখে রাখে, তো খুবই দুষ্টু তোমরা সবাই জানো। এখন আমরা আল্লাহর নাম করে বেরিয়ে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে। তো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, এখান থেকে গেলে না একটা শান্তি শান্তি ফিল হয়। আমি যখন এখান থেকে যাই আমি একটা করে ভিডিও করে নিই। তারপর এদিকে দেখো বারাসাতের ওভারব্রিজ বন্ধ। এখন কতটা ঘুরে ঘুরে আমাদেরকে বারাসাতে যেতে হচ্ছে, তার উপর রাস্তাতে এত জ্যাম লেগে গেছে, জানি না কখন পৌঁছাবো। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বারাসাত। এখন আমরা এম বাজারে। তো এখানকার কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, তেমন কিছু একটা কিনিনি। তো চলো কী কী কিনেছি তোমাদেরকে পরে দেখাবো। তারপর এখান থেকে এসেছিলাম আমেনার জন্য একটা ড্রেস নিতে, কিন্তু এখানে এস সাইজের ড্রেস অ্যাভেলেবেল ছিল না, তাই ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপর দেখো এই রোজার মাসে আমি আর কি দেখাবো তোমাদেরকে, আইসক্রিম খেতে গেছি আমি। তো রাজা রোজা ছিল, আমার খারাপ লাগছিল খেতে, তবুও কী করবো, খেয়ে নিলাম, যেহেতু আমি রোজাই নেই। প্রথম রোজা করে তোমরা জানোই ইনুর খুবই প্রবলেম হচ্ছিলো, তারপর থেকে আমি আর রোজা রাখছি না। তো তারপর রাজা আবার এখানে নিয়ে আসলো আমাকে একটা আমের কিছু একটা খাওয়ানোর জন্য। আমি বলছিলাম আমি খাবো না, কিন্তু ও জোর করে আমাকে বলছিল এটা খেয়ে দেখো, এটা ভালো লাগবে খেলে। আমি কখনো খাইনি, ফার্স্ট টাইমই ট্রাই করছি। মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। তারপর বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিলাম বারাসাতের একদম বেস্ট পাপড়ি চাট। তারপর আমার একটু মোমো খেতে ইচ্ছে করছিলো, তাই রাজা প্রথমে নিয়ে গেছিলো ওয়া মোমোতে। তো সেখান থেকে আমি মোমো খাইনি, আমি বলছিলাম আমি মোমো খাবো না। তো তারপর ও আরেকটা আমার ক্যাফেতে নিয়ে এসেছিলো, সেখানেও মোমো অ্যাভেলেবেল ছিল না। লাস্টে আমার রাস্তা থেকে এই মোমোটা খেয়ে যা বাজে অবস্থা হচ্ছিলো, ও বলছিল ঠিক হয়েছে, কারণ তোমাকে আমি প্রথমেই বলেছিলাম ভালো জায়গা থেকে খাও, তুমি তো খাওনি, তো ঠিক হয়েছে। তারপর আর কি করবো, ওই যে ক্যাম্পা খেয়ে হজম করলাম মোমোটা। তারপর দেখো বন্ধুরা আমরা সারা বারাসাত ঘুরে লাস্টে শপিং করতে এসেছি নীলগঞ্জে। তারপর সেখান থেকে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। ওই দেখো আমার মামা আসছে, কতক্ষণ মেয়েটাকে দেখিনি। রাস্তায় গেলে শুধু মনে হয় কখন বাড়ি ফিরবো, ঠিকভাবে বাড়ি ফিরবো। তো আগে এটা মনে হতো না, এখন মনে হয় ইনু হওয়ার পর থেকে। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমার আর প্রিয়াঙ্কাদের জন্য লস্যি বানিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো ইফতারের পর ইনু একদম সব নিয়ে বসে পড়েছে, এখন এগুলো নিয়েও ঘেটাঘেটি করবে, কিছুটা খাবে কিছুটা ফেলবে। তারপর আমরা খেয়ে নিলাম আমার সেই ফেভারিট পাপড়ি চাটটা, যেটা আমি বাসার থেকে নিয়ে এসেছিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ ম্যাডাম এখন সব কিছু নিয়ে সরানো শুরু করে দিয়েছে, এখন আমার ভিডিও করা বন্ধ করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।